আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া কোর্টের আইনজীবী ইয়াসমিন খাতুন সহ নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সেক্রেটারি রহিমা খাতুন, সভানেত্রী সালেমা জাহান, কর্মী মহিউদ্দিন মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেক্রেটারি রহিমা খাতুন জানান, নারীদের স্বনির্ভর করে তুলতে তাদের সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এখানে মহিলাদের জন্য স্যানিটারি প্যাড তৈরি শেখানো, টেইলারিং প্রশিক্ষণ, এমব্রয়ডারি শেখানো সহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য ফ্রি কম্পিউটার ক্লাস, ড্রয়িং ক্লাস এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও করা হয়েছে। নারীদের ক্ষমতায়ন ও সমাজে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংগঠনের সদস্যরা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। নমস্কার, আমি ইয়াসমিন খাতুন। আর আজকে আমরা সেলিব্রেট করছি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আর লোকেশন হচ্ছে আমাদের তাজ লাইব্রেরি। আর আমাকে ইনভাইট করা হয়েছে আজকে মানে মহিলাদের রাইটস নিয়ে বলতে, আর ইনভাইট করেছে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। তো আজকে বেসিক্যালি আমরা এই প্রোগ্রামে মহিলাদেরকে অ্যাওয়্যার করলাম যতগুলো তাদের রাইটস আছে, তারপরে যা ল আছে। আর এখানে আমরা যখন ইকুয়ালিটির কথা বলছি, তো ইকুয়ালিটি ভেবেই কিন্তু আমরা ছেলে মেয়ে দুজনকেই পার্টিসিপেট করিয়েছি। আর মোটিভেট করলাম ওদেরকে কি সোসাইটির পুলিশ হওয়ার জন্য। আজকে যতগুলো ক্রাইম হচ্ছে, সে যদি প্রোটেক্ট করতে হয় তাহলে কিন্তু ছেলে অ্যাজ ওয়েল অ্যাজ মেয়ে দুজনকেই সচেতন হতে হবে। আর দুজনেই যদি তাদের ল নিয়ে সচেতন হয় আর যদি নিজের রেসপন্সিবিলিটি নিজে নেয়, তাহলে খুব ইজি হয় যে সোসাইটির রেসপন্সিবিলিটিও তাদের হাতে তুলে দিতে। তো সেই জায়গা থেকে আজকে আমরা জানলাম কি চাইল্ড ম্যারেজ কি করে আমরা প্রোটেক্ট করবো, প্রোহিবিট করবো। তারপরে পক্সো, কোন ঘটনাগুলো পক্সোর আন্ডারে আসছে। তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা ডিসকাস করলাম, যেখানে বললাম কি মহিলাদের রাইট আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরেই আমরা আইডেন্টিফাই করবো কি হ্যাঁ কোনগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে আসছে আর কোথায় গেলে ওরা রিলিফ পাবে। আর তাছাড়া হচ্ছে ট্রাফিকিং, যেটা এখন খুবই কমন দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে ট্রাফিক করা হচ্ছে অনেক উদ্দেশ্যে। আর সেখানে বাচ্চারা এতই ইনোসেন্ট কি ওরা কিভাবে এই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে, সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছে, তারা নিজেরাও বুঝতে পারছে না। তো আমাদের তরফ থেকে মানে একটা ছোট্ট প্রয়াস বলতে পারি বা আমাদের প্রচেষ্টা বলতে পারি, যেটা আমরা মানে আমাদের অর্গানাইজেশন সবসময় করে থাকে, কি এলাকার লোকজনকে যাতে আমরা তৈরি করতে পারি মেন্টালি কি হ্যাঁ যাতে ওরা নিজেরাই প্রতিবাদ করবে কি হ্যাঁ যাতে ক্রাইমগুলো সোসাইটির মধ্যে না হয়। এবার অ্যাজ আ লয়ার আমি যদি বলি কি আমি কি চেষ্টা করছি, আমার চেষ্টা হচ্ছে বেসিক, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। কি আমি সব জায়গায় হয়তো পৌঁছতে পারবো না, সবার কাছে হয়তো মানে সবাই আমার কাছে পৌঁছতে পারবে না, কিন্তু আমার এই বার্তা বাচ্চাদের মাধ্যমে, বয়স্ক যারা আছে বা মহিলা যারা আছে তাদের মাধ্যমে যদি ওদের পাড়ায় পাড়ায় পৌঁছে যায়, তাহলে কিন্তু অনেকটাই আমরা প্রোটেক্ট করতে পারবো, প্রহিবিট করতে পারবো ক্রাইমগুলো। এবার আমি চেষ্টা করছি কি আগামী দিনে এই যে পুলিশ আমরা তৈরি করছি, সোসাইটি পুলিশ আমি বলি, আর টর্চ বিয়ারার বলতে পারি এদেরকে, এই বাচ্চাগুলোকে যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা কিন্তু আমাদের সৈনিক হবে, যারা চেষ্টা করবে কি হ্যাঁ আমাদের আশেপাশে যদি কোনো ভুল জিনিস তারা শোনে বা দেখে বা সম্মুখীন হয়, তাহলে সেই জায়গাগুলো তারাই এসে রিপোর্ট করবে পুলিশকে, আমাদেরকে, যত ভলেন্টিয়ার্স আছেন, পঞ্চায়েত আছে, যারা কাজ করছে সমাজকে নিয়ে, তাদেরকে, যাতে ফার্দার ক্রাইমটা আমরা কম করতে পারি, মানে সোসাইটির মধ্যে যাতে ক্রাইম কম হয়, আমাদের জন্য সোসাইটিটা সেফ হয়, তাদের জন্য, তাদের ফিউচার জেনারেশন মানে যারা সেফ সিকিউর ফিল করতে পারে। আজকে যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো যাতে কমে না, নাকি মাল্টিপ্লাই হয়। আমি রহিমা খাতুন, আমি সম্পাদিকা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। আজ আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। আমরা জানি সারা বিশ্বে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের দিনটা উদযাপিত হচ্ছে। আমাদের এই গ্রামে আমাদের সংগঠনের বিভিন্ন সদস্যদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণার্থী আছে, আমাদের স্কিল ট্রেনিংয়ের প্রশিক্ষণার্থী, স্বনির্ভর গোষ্ঠীর লিডার এবং বিভিন্ন ভলেন্টিয়ারদের নিয়ে আমাদের প্রায় শতাধিক অংশগ্রহণকারী আছে, যেখানে আমরা এটা বিভিন্ন কবিতা, গান এবং বক্তৃতার মাধ্যমে আমরা উদযাপিত করছি এই দিনটি। এই দিনটি প্রতি বছরই পালিত করি আমরা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, এবং এই উদযাপনে যারা এসছেন তারা সবাই প্রতি বছর এই দিনটাতে আসেন এবং উদযাপন করেন। আজকে বিশেষ করে আমাদের বিভিন্ন মহিলাদের প্রোটেকশনের জন্য যে আইনগুলো আছে, আইন নিয়ে কথা বলা হচ্ছে এবং অ্যাডভোকেট এসছেন যারা এই বিষয়ে কথা বলছেন, এবং আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা এই দিনের তাৎপর্য, ইতিহাস নিয়েও আলোচনা চলছে। আমাদের সংগঠন তৈরি হয়েছে 1979-এ, এবং এর পেছনের ইতিহাস হচ্ছে যে আমাদের হাওড়া জেলার বাউরিয়ার
থানার অন্তর্গত খাসখামার গ্রামে তাজমহল লাইব্রেরি দিয়ে সংগঠনের সূচনা 13টি বই দিয়ে শুরু হয়েছিল 1952 সালের 26শে জানুয়ারি, যেটা দীর্ঘ বছর ধরে লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সরকারি পৃষ্ঠপোষকতায় চলে। তার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য একটি তাজমহল লাইব্রেরির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মাস্টারমশাই মোহাম্মদ মঈনুদ্দিন, তিনি মহিলাদের জন্য আলাদা করে পৃথকভাবে মহিলাদের চিন্তাভাবনার জন্য এই সংগঠন শুরু হয়। এই সংগঠনের নানান কাজকর্ম চলতে থাকে মহিলাদের ক্ষমতায়নে, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে। সঙ্গে সঙ্গে আমাদের কিশোরীদের সঙ্গে কাজ রয়েছে, বিভিন্ন স্কুলে কাজ রয়েছে। স্কুলে বাচ্চাদের সঙ্গে 9, 10, 11, 12 আমাদের একটি প্রোগ্রাম আছে, যেটা সেফ ভিলেজ প্রোগ্রাম বলি, যে প্রোগ্রামে যাতে বাল্যবিবাহ, ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এই বিষয়গুলো নিয়ে কাজ হয়। এছাড়াও আমাদের কাউন্সেলিং সেন্টার রয়েছে, যেখানে কিন্তু আমরা মহিলারা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেই মহিলারা আসেন, তাদের সঙ্গে কথা হয়, এবং যেখানে যেখানে সম্ভব আমরা তাদের আইনি সহায়তা করি, এবং ডিএলএসে যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলোর সঙ্গে আমরা টাই আপ করেও কাজ করি। ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিসেস অথরিটি, ওয়ান স্টপ সেন্টার, প্রোটেকশন অফিসার ডোমেস্টিক ভায়োলেন্সের, তো গভর্নমেন্টের সঙ্গেও একটা সংযুক্তভাবে আমরা কাজ করার চেষ্টা করি। জরি শিল্পীদের সঙ্গে আমাদের কাজ রয়েছে। আমি বলছিলাম মাইগ্রেন্ট লেবার যারা আছেন তাদের সঙ্গে যা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, গভর্নমেন্টের নানান স্কিম আছে, সেই স্কিমগুলোর সঙ্গে যাতে সংযুক্ত হয় তার জন্য আমরা সচেতনতা করছি, এবং সঙ্গে সঙ্গে আমরা তাদের হ্যান্ড হোল্ডিংও করছি, যে পঞ্চায়েতের সঙ্গে এবং সরকারি যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদের সঙ্গেও নিয়োগ করার চেষ্টা করছি। এছাড়াও আমরা উৎকর্ষ বাংলার আমরা টিপি ট্রেনিং প্রোভাইডার ইনস্টিটিউশন, সেখানেও আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার, টেলারিং এবং গার্মেন্ট ট্রেনিং সেন্টার, এই সেন্টারগুলো রয়েছে। স্যানিটারি ন্যাপকিন ইউনিট রয়েছে, যেখানে আমাদের কিশোরীদের স্বাস্থ্য এবং বিশেষ করে হাইজিন নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, এবং সেখানে ড্রপিং সেন্টার আছে, যেখানে এসে আমাদের 50% রিবেটে কিশোরী মেয়েরা স্যানিটারি ন্যাপকিন নিয়ে যায়, এবং যারা মাদার আছেন, নিউবর্ন বেবি যাদের হয়েছে, তারা ধরুন নিজেদের যত্ন করতে পারে না, সেখানেও আমরা কিন্তু স্যানিটারি ন্যাপকিন অত্যন্ত স্বল্প মূল্যে আমরা সাপ্লাই করি। এই কাজগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই কাজগুলোর জন্য নারী ও শিশু কল্যাণ কেন্দ্র বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে, বেসরকারি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আমরা একটা উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে তৃণমূল স্তরে নারী এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্যে রাজ্য মহিলা সম্মান অ্যাওয়ার্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যৌথভাবে দিয়েছেন। এছাড়াও এক্সএলআরআই যারা প্রাক্তনী, তারা আমাদের সম্মান জানিয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। পাবলিক হেলথ অ্যাওয়ার্ড, আমরা স্বাস্থ্য নিয়ে, বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে ইউনিসেফের সঙ্গে আমরা একটা বড় কাজ করেছিলাম পালস পোলিও নির্মূলীকরণে, সেখানে আমরা পাবলিক হেলথ অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়াও মহিলাদের ক্ষমতায়নের জন্য আমরা ইউনিভার্সিটি এবং মার্তা ফেরেল অ্যাওয়ার্ড, সেটাও আমাদের সংগঠন পেয়েছে। এছাড়াও বেগম রোকেয়া অ্যাওয়ার্ড, এই কাজগুলো করার জন্য আমরা পেয়েছি, এবং আমরা আগামী দিন আরও বেশি মানুষের কাছে পৌঁছবো। আমরা 2025 ডিসেম্বরের পর্যন্ত আমরা 4,26,139 জন মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি, এবং আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, আমরা আগামী 5 বছর আমরা কীভাবে কাজ করব তারও একটা পরিকল্পনা আমরা তৈরি করেছি, যে পরিকল্পনার মাধ্যমে আমরা শিক্ষা, স্বাস্থ্য, সরকারি যে প্রকল্পগুলো আছে সব মানুষের কাছে, যারা প্রান্তিক মানুষ তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব, তার একটা পরিকল্পনা করা। নারী ও শিশু কল্যাণ কেন্দ্র চাই যে নারী ও শিশু কন্যার জন্য অধিকার, ন্যায় বিচার এবং কার্যকরী পদক্ষেপ নিশ্চিন্ত করার আহ্বান জানাচ্ছি আমরা, এবং এর মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করা, নারীর প্রতি যে হিংসা হয় তা প্রতিরোধ করা, এবং সমাজের সব ক্ষেত্রে নারী ও কন্যা শিশুর সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বটা আমরা তুলে ধরছি সমাজের কাছে। আমি মৌলিক, আমি নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে আজকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি আমরা, সেটা হলো আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে এখানে একটা পোস্টার মেকিং অ্যান্ড এক্সিবিশন অর্গানাইজ করছি। সেখানে কিশোরীরা রয়েছে যারা নিজেদের মতো করে তাদের চোখে নারী সেটা তুলে ধরছে, নিজেদের আঁকা লেখা পোস্টারের মাধ্যমে। দুটো বিষয়, এক হলো তোমার চোখে নারী, এবং দ্বিতীয় হলো নারী শিক্ষা ও মর্যাদা। এই টপিকে ওরা সবাই আনছে, আজকের দিনটা উদযাপন করছে। আজকের এই প্রোগ্রামে আমরা বর্তমান সমাজের এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের বক্তব্য চাইছি যে সমাজের কাছে আরও যাতে ভালো করে পৌঁছে যায়, সেই ব্যাপারটা আরও বেশি করে তুলে ধরতে, এবং
কে ভালো পারে কে ভালো পারে না আঁকা এটা বড় কথা না, নিজেদের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাটা সমাজের কাছে ফুটিয়ে তোলাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সব বয়সীদের এখানে রাখা আছে, বিশেষত পঞ্চম শ্রেণীর ঊর্ধ্বে এবং কলেজ পর্যন্ত এখানকার বালক বালিকারা অঙ্কন বা পোস্টার মেকিং করছে। এরপরে আমরা এক্সিবিশন রেখেছি, সেটা দেখা হচ্ছে। আমি নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভানেত্রী সালেমা জাহান। আজ আমাদের আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, প্রতি বছরের না এবছরও পালন করছি। আমরা এই নারী দিবসে শুধু নারীদের ডাকিনি, ছেলে এবং মেয়ে উভয়ই এখানে এসেছে এবং উভয়কেই বলা হয়েছে যে প্রত্যেকের মতো করে থাকতে হবে, একে অন্যের পরিপূরক। শুধু মেয়েরা শুধু আগে গেলেও হবে না, আবার শুধু ছেলেরাও কিন্তু আগে গেলে হবে না, এদের একটা ভারসাম্য বজায় রাখতে হবে। সেই জন্য আমরা উভয়কেই ডেকেছি এবং বলেছি। তো যাই হোক, আমরা চাই সব ছেলে মেয়েই যাতে তারা সুস্থ এবং সুন্দরভাবে এই নারী দিবস পালন করে। কারণ শুধু নারী দিবস তো আজকের দিনে নয়, এটা আমরা প্রত্যেক দিনই আমরা পালন করতে পারি। সেই জন্য সবার কাছেই, ছেলে এবং মেয়ে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে তারা প্রত্যেকেই এই নারী দিবস পালন করে এবং তার কর্তব্য, তার দায়িত্ব সম্বন্ধে তারা সচেতন থাকে। শুধু আমরা অধিকার নিয়ে না চেঁচিয়ে আমরা আমাদের কাজকর্ম সম্বন্ধে যেন আমরা সচেতন থাকি এবং সেগুলো আমরা সঠিকভাবে যাতে পালন করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য দিতে হবে। একটা মহিলা কিন্তু বা নারী, সে একটি ছেলের বোন হতে পারে, মা হতে পারে, বান্ধবী হতে পারে, আবার তার স্ত্রীও হতে পারে। সুতরাং এই জিনিসটা যাতে সুন্দর থাকে, তারা যাতে সঠিকভাবে তাদের পথ বেছে নিতে পারবে, তাদের কী বলবো, তাদের ওই সিকিউরিটি, তাদের নিরাপত্তাটা তাদের বজায় থাকে, এই জন্য তাদেরকে বলা। একটা মেয়ে যখন অনেক রাতে যখন আমাদের প্রয়োজন হয় ডাক্তারখানায় যাওয়ার বা কোথাও, তখন আমরা তাদের নিষেধ করি যে যাস নি, বিপদ আছে। বিপদটা কাদের জন্য? কিন্তু ছেলেদের জন্য। সেই জন্য সেই ছেলেদেরকেই অ্যাওয়ারনেস করা দরকার এবং মেয়েদেরকেও কিন্তু সেদের থেকে একটু শক্তপোক্ত হতে হবে যে তারাও যেন কোনো কিছু ছোটোখাটো বাধা হলে বা কিছু অসুবিধে হলে তারাও যেন মোকাবিলা করতে পারে। আর ছেলেদেরকেও কিন্তু একদিকে লক্ষ্য রাখতে হবে, এরাও কিন্তু মেয়ে জাত, অর্থাৎ আমাদেরই একজন, এটা মনে করে চললে কিন্তু আমাদের দেশ সমাজ সব কিছু কিন্তু সাকসেসফুল হবে আর আমরা আগে যেতে পারবো। নমস্কার, আমি মহিউদ্দিন মোল্লা, বর্তমানে নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন কর্মী। নারী ও শিশু কল্যাণ কেন্দ্র 1979 সালে প্রতিষ্ঠা পেয়েছিল। প্রধানত নারীদের উন্নয়ন, নারী ও শিশুদের উন্নয়নের কাজে প্রধানত ব্রতী। নানান ধরনের কর্মকাণ্ডের সাথে সাথে তারা মহিলাদের অধিকার, মহিলাদের যে সমস্ত বঞ্চনা আছে তার উপরে বিভিন্নভাবে কাজ করে চলেছে। আমরা 8ই মার্চ প্রতি বছরের ন্যায় এবছরও পালন করলাম। সেখানে যেমন একদিকে বাচ্চারা ছিল, ছেলে মেয়ে বয়স্ক, যারা বিভিন্ন রকমভাবে হিংসার শিকার হয়েছে, তারাও এখানে এসেছিলেন এবং এই সভায় একজন বিশিষ্ট আইনজীবী, মহিলা আইনজীবী উনি এসেছিলেন হাওড়া কোর্টে। উনিও এখানে থেকে নানানভাবে পরামর্শ সহযোগিতার কথা বললেন এবং আমাদের এই সংগঠনে নানানভাবে আমরা মহিলাদের সহায়তা করে থাকি। বিশেষ করে তারা যদি কোনো রকম বঞ্চনার শিকার হয়, বিশেষ করে পারিবারিক হিংসার শিকার হন বা অন্যভাবে হিংসার শিকার হন, তাদের নানানভাবে সহায়তা করা হয়। সরকারি যে ডিএলএসএ আছে তাদের সহযোগিতা নিয়ে স্থানীয় থানা এবং পঞ্চায়েত, পৌরসভা তাদের সহযোগিতার সাথে মিলিয়ে আমরা তাদেরকে ন্যায় দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা প্রায় বছরে অন্তত 5000 মহিলার সাথে এই ধরনের কাজগুলো আমরা করে আসছি গত কয়েক বছর ধরে। এবং এখানে এলে দেখাই যাবে যে প্রতিদিন মহিলারা কিন্তু এই ধরনের মীমাংসা সূত্রের জন্য এসে উপস্থিত হন। তো আজকে সেই নিয়ে আমরা আজকে আলোচনা, এবং আমরা এখানে দ্বিতীয় আরেকটা পদক্ষেপ নিচ্ছি, সেটা হচ্ছে যে আজকে যারা অ্যাডোলেসেন্ট মহিলা মানে বাচ্চা বা অ্যাডোলেসেন্ট পুরুষ বাচ্চা, তাদেরকেও আমরা এই ধরনের পাঠ দিচ্ছি যাতে তারা ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হন অথবা তারা এই ধরনের ভবিষ্যতে হিংসাতে তারা অংশগ্রহণ না করে। এবং এখানে তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়েও আমরা মানে তাদেরকে সহযোগিতা করছি বা তাদের বলছি যে এই কম বয়সে বিয়ে যাতে না হয়, অল্প বয়সে বিয়ে যাতে তার মধ্যে দিয়ে কী ক্ষতি
কিভাবে তারা সমস্যা থেকে বেরোতে পারবে। আর একটা জিনিস সেটা হচ্ছে বর্তমান মোবাইলের যে সমস্যা, এই সাইবার ক্রাইম কিভাবে মোবাইলের মাধ্যমে এই সমস্ত বাচ্চা বা পরিবারের লোকেরা তার মধ্যে দিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই বিষয়েও আমরা তাদেরকে সহযোগিতা করছি। তো এই হলো কাজ। আমাদের এখানে নানান ধরনের কাজ আছে, তার মধ্যে আমরা বাচ্চাদের কম্পিউটার, তারপরে টেলারিং, এই সমস্ত প্রশিক্ষণ উৎকর্ষ বাংলার মাধ্যমে আমরা প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। তাছাড়াও আমাদের এখানে মহিলাদের জন্য একদম অল্প পয়সায় স্যানিটারি ন্যাপকিন বিতরণেরও ব্যবস্থা রয়েছে। আমরা এখানে বিনা পয়সায় মহিলাদের আইনি সহায়তা দেওয়ারও ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়াও অসংখ্য ধরনের কাজ আছে। যে সমস্ত পরিবারের বাচ্চারা স্কুলে যায় কিন্তু কোনো টিউশন পড়তে পারে না, হয় তাদের আমরা টিউশনের কিছু ফিস দিই, অথবা তাদেরকে এনে এখানে টিচার দিয়ে তাদেরকে টিউশন পড়ানোর ব্যবস্থাও আছে। এছাড়াও আরও অনেক কর্মকাণ্ড আছে, ভবিষ্যতে এগুলো বলা যাবে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে আজকের এই 8ই মার্চ যে বিশ্ব মহিলা দিবস উপলক্ষে আমরা যেন বিশেষভাবে মহিলাদের সাথে হিংসার সম্পর্ক না করি। আমরা আসি সবাই একজোট হয়ে, পুরুষ মহিলা একত্রিত হয়ে আমরা আগামী দিনের জীবনটাকে আরও সুখময় করতে পারি। ধন্যবাদ, নমস্কার।